শোন দোস্ত, তোর মেয়েটা বড় হয়েছে, একটু সাবধানে চলাফেরা করতে বলিস। কিরে, কি হয়েছে? আমার মেয়ে আবার কি করছে রে? আমি প্রায় দিনই দেখি তোর মেয়েটা একটা ছেলের সাথে ঘুরে বেড়া, তার কারণটা কি? কোন স্যার? ওই যে লম্বা করে ফর্সা করে এই ছেলেটা নাকি? হ, তুইও চিনস নাকি? আরে বেটা কইস না, এটা তো আমার মেয়ের বন্ধু, একসাথে পড়ালেখা করে আর কি। একটা ছেলে আর একটা মেয়ে আবার কিসের বন্ধু? এটা তো আমি জীবনও শুনি নাই। তুই তো আসলে আনস্মার্ট, গন্ড মূর্খ একটা গাইয়া কেত। আধুনিক যুগ মানে কি তুই বুঝস? এটা হলো ডিজিটাল যুগ। এই যুগে ছেলে আর মেয়ে একে অপরের বন্ধু হইতে পারে। তোর কথা ঠিক আছে, হইতে পারে আমি মূর্খ, কিন্তু জ্ঞানী গুণী মানুষটা কি বলছে জানোস? একটা ছেলে একটা মেয়ে কখনো বন্ধু হইতে পারে না। এতে আবেগ আছে, দৈহিক আকাঙ্ক্ষা আছে। যে জিনিসের মানে দৈহিক আকাঙ্ক্ষা আছে সেখানে কখনো বন্ধুত্ব সম্ভব না। আবার কেউ কেউ তো বলছে নারী এবং পুরুষের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক থাকা একেবারে অসম্ভব। যা থাকতে পারে একে অপরের প্রতি আকাঙ্ক্ষা, দুর্বলতা, ঘৃণা এবং ভালোবাসা। এদের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক মানিয়েছে এক ধরনের ধোঁকা, শুধুমাত্র একটা সুযোগের অপেক্ষা। এটা শেষ পরিণতি কি হয় জানোস? খুবই ভয়ঙ্কর হয়। তা না হলে কি করে তারা পরকীয়া করে? শোন দোস্ত, এসব কথাবার্তা মান্দাতার আমলে শেষ হয়ে গেছে। যথেষ্ট পরিমাণে ভালো, ওরা জাস্ট শুধু বন্ধু, একে অপরের বন্ধু, আর কিছুই না। আচ্ছা, আমি না হয় বিদেশি লোকদের কথা বাদিয়ে দিলাম, আমাদের দেশের একজন বিখ্যাত মানুষ কি বলছে জানোস? ছেলে আর মেয়ে তারা বন্ধুত্ব হতে পারে, কিন্তু তারা অবশ্যই প্রেমে পড়বে। হয় খুব তাড়াতাড়ি পড়বে, না হয় কয়দিন পরে পড়বে, কিন্তু তারা একে অপরের প্রেমে পড়বেই। এটাতে কোনো ভুল নাই, 100% খালি একটা সুযোগের অপেক্ষা। যা বাদ দিয়ে তারা অল্প অল্প কথা। শুন, একটা সত্যি কথা বলতে কি, একটা ছেলে একটা মেয়ে শুধু বন্ধুত্ব হওয়া একেবারে অসম্ভব। এটা প্রকৃত বিরুদ্ধ। কি কারণে বলছে এই কথাটা? শুধুমাত্র বন্ধুত্ব হলে প্রকৃতি তার নিজস্ব অস্তিত্ব হারাবে। একটা চুম্বক আর একটা লোহা কখনো পাশাপাশি থাকতে পারে না, একে অপরকে আকৃষ্ট করবেই। এটা যদি কেউ অমান্য করে তাহলে সে হয়তো ভণ্ডামি করতেছে, না হয় তারা সে ধোঁকা দিতেছে। আগুনের পাশে মোম থাকলে গলবই। ছেলে আর মেয়ে বন্ধুত্ব হতে পারে, সেটা খুবই অল্প সময়ের জন্য। একটা সময় তারা প্রেমে পড়বে, না হয় তারা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়বে। এটাই স্বাভাবিক, বুঝতে পারছস? বুঝতে পারছি তোর কথা, কিন্তু তুই যেটা মনে করছিস আসলে সেটা না। শোন, এগুলা সম্পর্ক যারা সমর্থন করে তারা নোংরা, তাদের মন মানসিকতাও নোংরা। এক কথায় বলতে গেলে এটা হচ্ছে একটা নোংরামি। অনেক আগে আমরা একসময় ছেলে মেয়ের বন্ধুত্বকে সুন্দর চোখে দেখতাম। এরা একে অপরের সাথে ভাই বোনের মতন থাকতো। আর এখন তো ভাই বোন তো দূরের কথা, বন্ধুত্ব করার সাথে সাথেই 2-3 দিন না যাইতে প্রস্তাব দিয়ে বসে থাকে। বুঝছস? খুব সাবধানে তাহা লাগবো। যুগ জমানা ফাইলটে গেছে বুঝছি, কিন্তু খারাপ দিকগুলোও কিন্তু চরমভাবে ফাইলটে গেছে। এটা সবচেয়ে বড় ব্যাপারটা হয়েছে কি জানোস? বর্তমান সময়ে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সম্পর্ক থাকার চাইতেও বন্ধুত্বের সম্পর্কটা চরম আকারে জনপ্রিয় হয়ে গেছে। এর কারণ হচ্ছে কি, একজন আরেকজনের প্রতি কোনো দায়বদ্ধতা থাকে না, তাদের মধ্যে কোনো কমিটমেন্ট থাকে না, স্বাধীনভাবে একে অপরের সাথে দৈহিক সম্পর্ক স্থাপন করতে পারে। আর এটা সামাজিক সাংস্কৃতিক দ্বন্দ্বের কারণ হইতে পারে। যেহেতু আমাদের দেশ এরকম দেশ না, পশ্চিমা সংস্কৃতিকে আকর্ষণ করে আর নিজেকে আধুনিক হিসেবে জাহির করাকেই হচ্ছে এর মেন হাতিয়ার। তাই আমি বলি কি, তোদের মতন অভিভাবক যদি এখনই সতর্ক না হয়, তাহলে এই সংস্কৃতির অগ্রসর এমন ভাবে হচ্ছে, এমন একদিন আসবে ছেলেমেয়েরা নিশ্চিতভাবে বলতেই পারবে না তাদের বাবা মাকে। এ বাদ দে তোর এসব উল্টা পাল্টা কথা, আমার আর ভালো লাগছে না, যা আমি যাইলাম। কিরে দোস্ত, তোর লোকে তো অনেকদিন ধরে দেখা নাই, তুই কেমন আছোস? আর তোর চেহারার এই অবস্থা, তাদেরকে কোনো সমস্যা নাকি, না কোনো অসুস্থ আছে তোর? আর বলিস না রে দোস্ত, অনেক কষ্টে আছি। আমার মেয়েটা ওই ছেলেটার লগে ফালাইয়া চলে গেছে, এখন পর্যন্ত কোনো খবর নাই।